আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রায় অনেকদিন পর আমি ব্লগ শুরু করলাম, আর আজকে হাটে যাব, হাটে যেয়ে রাজা হাঁসের বাচ্চা আনবো, তাই ব্লগটাও একটু করার দরকার, আপনাদের সাথে শেয়ার করাও দরকার। তাই তো রিক্সা থেকে নাইমা আমরা হাটের দিকে হাঁটতেছি, হাট সামনে, একটু চলেন আপনাদেরকে দেখাই আজকে হাটে কি কি উঠছে, কি কি পেটস আনছে। তো ফাইনালি আমরা হাটের ভিতরে ঢুকে গেছি। দেখেন এখানে হাঁস, মুরগি, রাজা হাঁস এগুলাই বেশি উঠছে। তো সামনে আরো খুঁজলাম, দেখি যে বড় বড় রাজা হাঁস আছে, তারপর হলো চিনি হাঁস, মোরগ মুরগি এগুলাই আছে। ছোট রাজা হাঁসের বাচ্চা আমি খুঁজে পাইতেছিলাম না। আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টে দুইটা রাজা হাঁসের বাচ্চা পাইছি। রাজা হাঁসের বাচ্চা দিতে এত সুন্দর ছিল, আমি দেখে মনটা পুরো ভইরা গেল আলহামদুলিল্লাহ। তো এই বাক্সটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভাইরাস মুক্ত করে তারপর আমি হাঁস দুইটার বাচ্চাকে এখানে রাখছি, আর ওদের জন্য খাবারের ব্যবস্থা করে দিছি। ওরা এত চিল্লাচিল্লি করতেছিল যে মানে ওদের অনেক খিদা লেগে গেছে, দিছি পরে হালুম হুলুম করে খাইয়ে ফেলেছে, আর অনেক সুন্দর লাগতেছিল। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমার ফার্মে আরেকটা প্রবলেম হয়েছে, আমার আব্বু যেই দুইটা চীনা হাঁস আনছিল ওই চীনা হাঁস দুইটা একটু অসুস্থ হয়ে গেছে, তো এই জন্য ঔষধ নিয়ে আসছি। তো ঔষধটা মিক্স করে ওদেরকে আমি খাওয়াই দিব এখন। তো ঔষধটা ভালো করে গোলাই নিয়ে আমি চীনা হাঁসের কাছে চলে আসছি, আর ইস্তিয়াককে ডাকলাম। ইস্তিয়াক আসলো, তো আমি হাঁসটাকে বাইকেরে ওদের মুখের ভিতর ঢুকায় খাওয়াই দিতে হয়, কারণ ওরা নিজেরা খাইতেছে না, অসুস্থ তো তাই। আর সবাই দোয়া করবেন আমার হাঁস দুইটা যেন সুস্থ থাকে আর ভালো থাকে, আর আমার খামারের উপরে যেন আল্লাহ বারাকা দান করে। আমার অনেক হাঁস মুরগি মারা গেছে, আপনারা হয়তো জানেন, এই জন্যই আর সবাই দোয়া করবেন আমার খামার যেন আবার ফুলফিল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ছাইড়া দিছি, আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমার দেখা মনটা পুরো জুড়ে গেল, আর এমন সুন্দর করে খাইতেছে, দেখতেও ভালো লাগতেছে। তো এরপর আমি আমার হাঁসগুলোকে ছাড়বো, ওইটাকে আপনাকে দেখাইতেছি। আমার তিনটাই হাঁস আছে, আর দুইটা তো অসুস্থই। আর আমার ওই তিনটা হাঁস এত সুন্দর মাশাআল্লাহ হয়েছে, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে। আর আমি ওদের জন্য খাবার তৈরি করে আপনাদেরকে দেখাইতেছি আমার ওই হাঁসগুলাকে। আর হাঁসগুলো ডিম পাড়ার সময় হয়ে গেছে দেখা আমি ওদেরকে লেয়ার খাবার দেই, লেয়ারের সাথে ভুসি মিলাই দেই, তো ওরা খাইতেও খুব মজা পায়। তো দোকানদার আঙ্কেলকে জিজ্ঞাসা করছি, সে আমাকে লেয়ার খাবার দিছে। তো লেয়ার খাবার খাওয়াইলে নাকি হাঁস মুরগিতে ওরা খুব তাড়াতাড়ি ডিম দেয়। তো দেখেন মাশাআল্লাহ আমার তিনটা হাঁস কি সুন্দর হয়ে আছে। আমার ব্ল্যাকি দেখেন কত বড় হয়ে গেছে, ওর ঘাটটা একটু ব্যাকা হয়ে গেছে অসুস্থের কারণে। আর ভাই ওরা নামলে এমন হাউব করে খায়, মনে হয় জীবনে ওদেরকে খাওয়াই নেই, কিন্তু ডেইলি 2 বেলা ওদেরকে খাওয়াইতে হয়, না হইলে ওরা মানে পাগল বানায় ফেলে। আলহামদুলিল্লাহ আমি আমার সমস্ত কাজ শেষ করে বাচ্চা দুইটাকে নামাই দিছি। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ পিলু পিলু লাগতেছে, আর মানে এত সুন্দর এত কিউট দেখতে। আর সবাই দোয়া করবেন আমার রাজা হাঁসের বাচ্চা দুইটার জন্য। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।